সেখানে অবস্থান করার পর আবার সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটু পরেই হয়তো সেটি রওনা দিয়ে দেবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই 10টা 52 বাজে এবং আমার মনে হচ্ছে যে 11টার দিকে হয়তো সেই বিমানটি আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি রওনা হওয়ার পর সেটি এসে পৌঁছবে ওসমানী স্মৃতি বিমান ওসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং আমরা বিএনপির যে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছে যারা তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রবাস জীবনে তিনি হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সেখানে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর তিনি আসলে নেতৃত্ব দেবেন সশরীরে এবং আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি উড্ডয়ন করার কথা রয়েছে এবং উড্ডয়ন করার পর সেটি 11টা 50-এর দিকে বা 11টা 55-র দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে আসার পর তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে অবস্থান করছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছে এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং গণসংবর্ধনা দেওয়ার পর তিনি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং তারপরে তিনি আসলে চলে যাবেন। সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে খুবলে খুবলে খেয়েছে। আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, 17 কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজকে বাংলাদেশে ব্যাক করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তলাবিহীন জুড়ে থেকে যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা, আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে, এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। দর্শক যেমনটি শুনছিলেন তারেক রহমানের দেশে ফেরা দীর্ঘ 17 বছর পরে আমরা সময় টেলিভিশনে আমরা দেখছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে যে ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই ফ্লাইটে থাকা যে নাগরিক রয়েছে তারা আসলে কথা বলছিলেন, আমরা সেটি সরাসরি দেখছিলাম। তারাও উচ্ছ্বসিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন, সেজন্য দেশে ফেরার পর আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন 11টা 55-র দিকে এবং এখানে পৌঁছানোর পর তাকে গণসংবর্ধনা দিতে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে নেওয়া হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বাসে করে সেখানে পৌঁছবেন এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং এরপরে তিনি সেখানে বক্তৃতা দিবেন এবং তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন লাখ লাখ মানুষ এবং নেতাকর্মীরা এবং এরপরে তিনি আসলে তার মা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি তাকে দেখতে যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মায়ের
স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং এরপরে গুলশানে যাওয়ার কথা রয়েছে, যেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে যে বাড়িটিতে, সেখানে তিনি অবস্থান করবেন। এবং এরপর শুক্রবার জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এবং 27 ডিসেম্বর তার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে, যা প্রশাসনিকের পাশাপাশি প্রতীকী গুরুত্ব বহন করে। এছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন। সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আমরা সময় টেলিভিশন লাইভে আছি, যদি তারেক রহমান আমরা দেখতে পাচ্ছিলাম যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেই ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে যেই ফ্লাইটে আসবেন ঢাকার উদ্দেশ্যে, সেখানকার যারা যাত্রী রয়েছেন তারাও তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এবং আমরা সেটি দেখছিলাম। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা সেখানে অবস্থান করছেন, অপেক্ষা করছেন। আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা, ঘণ্টাখানেক পরেই আসলে তাদের বহুল প্রতীক্ষিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছবেন এবং তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হবে গণসংবর্ধনা দেওয়ার জন্য জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তিনি সংবর্ধনা নেয়ার পর তিনি বক্তব্য দেবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সেই বক্তব্যের অপেক্ষায় আসলে লাখ লাখ মানুষ অবস্থান করছেন সেখানে। ভার্চুয়ালি অনেকেই হয়তো দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও আসলে সেই বক্তব্য প্রচার করা হবে, সেটিও দেখার জন্য, সেটিও শোনার জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ বাংলাদেশের সাধারণ মানুষ। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে ফেরা এবং রাজনীতিতে ফেরা সেটি একটি বিশাল মাইল ফলক হয়ে থাকবে। এবং দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন, সিলেট থেকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নিরাপত্তার যে একটি বেষ্টনী তৈরি করা হয়েছে, সেই নিরাপত্তা বেষ্টনী আমরা দেখছি। বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যও রয়েছেন এবং আমরা দেখেছি র্যাবের সদস্য যারা রয়েছে তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে গণসংবর্ধনায় অংশ নেবেন এবং বক্তব্য দেবেন এবং তারপরে তিনি আসলে তার মায়ের অসুস্থতার খবর নিতে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি সেখানে পৌঁছাবেন এবং সেখানে যাওয়ার পরে তিনি খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেয়ার পরে তিনি গুলশানে তার জন্য যে বাড়িটি তৈরি করে রাখা হয়েছে, যে বাড়িটি তার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, সেই বাড়িটিতে তিনি অবস্থান করবেন আজকে। এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে মাজার রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে, সেখানে তিনি জিয়ারত করতে যাবেন। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন এবং এর পরের দিন আগামী শনিবার 27 ডিসেম্বর তার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে। এছাড়া তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি তার যে কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে তাকে সমাহিত করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
তিনি আসলে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান 18ই ডিসেম্বর, এবং তার সেই কবর জিয়ারত করতেও তিনি যাবেন শনিবার। কারণ বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার, যদিও এই সংস্কারের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগে থেকেই বলছেন, এবং সেই সংস্কার নিয়ে এবং বাংলাদেশের যে আরও নানান সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো নিয়ে আসলে তিনি কথা বলছিলেন। বিভিন্ন সভা সেমিনারে তিনি যুক্ত হয়ে বারবারই বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির সংস্কার, এই সংস্কারের কথা বলতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সংস্কারগুলো নিয়ে আসলে যারা আন্দোলন করেছে বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে যারা অবদান রেখেছে তাদেরকেও তিনি স্মরণ রাখেন। তারই ধারাবাহিকতায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি, তার যে কবর, সেই কবর জিয়ারত করতেও তিনি যাবেন শনিবার 27 ডিসেম্বর। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হবেন, এবং তারই নিরাপত্তা বেষ্টনী এবং নিরাপত্তা ব্যবস্থা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে সেনা সদস্যও বেশ কয়েকজন মোতায়েন রয়েছেন, এবং বিজিবির অনেক সদস্যকেও আমরা দেখেছি সেখানে, এবং স্পেশাল ফোর্স র্যাবের সদস্যদেরকেও আমরা সেখানে দেখেছি, এবং পুলিশের কর্মকর্তাদেরকেও আমরা সেখানে দেখেছি। তার নিরাপত্তা যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তারা সজাগ রয়েছেন, এবং আমরা দেখেছি যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন তারা বারবারই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং চিন্তা প্রকাশ করেছেন। কারণ তার নিরাপত্তায় আসলে সরকার এসএসএফ নিয়োগ করবে কিনা সে বিষয়ে স্পষ্ট করা হয়নি, এবং পুলিশের ফোর্স কতগুলো নিয়োগ করা হবে এবং দলীয় কোনো টিম তৈরি করা হবে কিনা সেটিও আসলে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি। তবে নিরাপত্তা যতটুকু নেওয়া উচিত সর্বোচ্চ নিরাপত্তায় আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং যেহেতু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেট থেকে উড্ডয়ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে সেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে, বা এর আগেও হতে পারে, যেহেতু 1 ঘন্টার বিরতি নেওয়ার কথা ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর। যদি সেখান থেকে 1 ঘন্টার আগেই রওনা দেয় তাহলে আসলে একটু আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ের অবস্থান, সেখানে রাত থেকেই যারা অবস্থান করছে, যে অস্থায়ী মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য, সেখানে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, এবং সেখানেও নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র জুলাই 36 এক্সপ্রেসওয়েতে সেখানেই শুধু নয়, বিমানবন্দরেই শুধু নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, গুলশান থেকে শুরু করে সব জায়গায় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দরে থেকে উড্ডয়ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি। আমরা সেটি দেখছিলাম একটু আগেই, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি আধা ঘন্টার মধ্যেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং সেখানে পৌঁছানোর পর তাকে আসলে যেই বাসে করে সেখান থেকে নেওয়া হবে, বাসে করে নেওয়া হবে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নেওয়া হবে গণসংবর্ধনা যেখানে দেয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে নেওয়া হবে জনাব তারেক রহমানকে। সেখানে তিনি
তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। তারই অপেক্ষা করছেন লাখো লাখো জনতা, যারা আসলে বিএনপির জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, এই রাজনীতি যারা করেন এবং রাজনীতির সমর্থন যারা করেন, তারা আসলে সেখানে রাত থেকে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে, সেই পতাকা তারা নিয়ে এসেছেন, জাতীয় পতাকা নিয়ে এসেছেন। তারা লাল সবুজের যে রং, সেই লাল সবুজ মেখে তারা এসেছেন। জামায় সেই লাল সবুজের রং, সেই রংটি স্পষ্ট, এবং তারা অপেক্ষা করছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে। তারা অপেক্ষা করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনের। তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতার। তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা স্লোগানে মুখরিত করে রাখছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। বিশাল জায়গায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এবং সেখানে লাখ লাখ জনতা উপস্থিত হয়েছে, লাখ লাখ নেতাকর্মী বিএনপির উপস্থিত হয়েছে। জাতীয়তাবাদী যে রাজনীতি, এই রাজনীতি যিনি করেন, যিনি বিভিন্ন দেশের হয়ে রাজনীতি করেন না, স্পষ্ট বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দিয়েছেন। তিনি দিল্লি এবং পিন্ডি কারো তিনি রাজনীতি করেন না, কারো সাথে তার খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বা এক পেশে হবে না। তিনি আসলে বাংলাদেশের রাজনীতি করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তিনি করবেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি এই বিষয়টি বারবার স্পষ্ট করেছেন। আজ দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন এবং তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। গতকাল রাত থেকে অনেকে অপেক্ষা করছেন এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি সিলেট থেকে উড্ডয়ন করেছে BBC 236। বিমানটি পরিবর্তন করা হয়েছে এবং আমরা জানি যে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যখন আসেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি BBC 202 এই ফ্লাইটে তিনি সিলেটে অবতরণ করেন এবং সিলেট থেকে তিনি এখন ঢাকার উদ্দেশ্যে যে ফ্লাইটে আসছেন সেটি BBC 236। এই বিমানটি আসলে এখন ঢাকার উদ্দেশ্যে আসছেন। সেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানটি অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়ার নবীগঞ্জে, মাফ করবেন, আমরা দেখতে পাচ্ছি বানিয়াচংয়ের কাছাকাছি BBC 236 এই বিমানটি এখন অবস্থান করছে বানিয়াচংয়ে। এই বিমানটি আসবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই বিমানটি আসলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে বানিয়াচংয়ের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি BBC 236 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিমানটি রয়েছে, যে বিমানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অবস্থান করছেন, সেই বিমানটি উড্ডয়ন করেছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সেটি রওনা করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বিমান, সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা এসে পৌঁছবে এবং ঢাকা এসে পৌঁছানোর পর আমরা আসলে জানাতে পারবো কতক্ষণে তিনি আসেন এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে উড্ডয়ন, মাফ করবেন, এর আগে যে ইনফরমেশনটা আমরা আপনাদেরকে দিয়েছি সেটি আসলে অন্য একটি ফ্লাইটের ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আমরা এখন দেখতে পাচ্ছি যে সেটি আসলে এই মুহূর্তে উড্ডয়ন করছে। আমরা সেই ফুটেজটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উড্ডয়ন করেছে ঢাকার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বিমান, সেই বিমানটি এই মুহূর্তে উড্ডয়ন করেছে, এটি আমরা এখন দেখতে পাচ্ছি। হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী এবং রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি ছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অবস্থান করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে আসলে তার জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং এরপরে তিনি সেখানে বক্তব্য দেবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। একটু আগে আমরা দেখলাম যে তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে এবং অল্প কিছুক্ষণ পরেই সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে আমরা দেখেছি, একটু আগেই আমরা দেখেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নিরাপত্তা চৌকি এবং যে নিরাপত্তা বেষ্টনী, সেটি আমরা দেখেছি। বিভিন্ন সেনা সদস্য, বেশ কয়েকজন সেনা সদস্য, বিজিবি সদস্য এবং পুলিশ এবং র্যাবের বেশ কয়েকজন সদস্যকেও আমরা দেখেছি, যা তার নিরাপত্তার জন্য নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে এবং তার নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন। এবং সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। তারা আসলে সেখানে তাকে স্বাগত জানাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে যেই বাসটি লাল সবুজের পতাকায় সাজানো হয়েছে, যেই বাসের মধ্যে আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সংবলিত লাল সবুজের পতাকা সংবলিত যে বাসটি, সেই বাসটি অপেক্ষা করছে এবং সেই বাসটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলটির স্থায়ী কমিটির সদস্য যারা সেখানে তাকে স্বাগত জানাতে গিয়েছেন, তারা সেই বাসটিতে করে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে গণসংবর্ধনা দেওয়া হবে, সেখানে পৌঁছবে এবং সেখানে যে লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে অপেক্ষা করছে এবং সেখানে তারা তাকে স্বাগত জানাবে এবং গণসংবর্ধনা দেবে এবং গণসংবর্ধনা দেওয়ার পর তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেবেন এবং তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে। কারণ আমরা দেখেছি যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে, আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে উড্ডয়ন করেছে, যেটি একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদেরকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তাকে বহনকারী যে বিমানটি সিলেট থেকে উড্ডয়ন করেছে সেটি আমরা এখন ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটি এখন এই মুহূর্তে
জগন্নাথপুরের কাছাকাছি রয়েছে এবং জগন্নাথপুর থেকে সেই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যেটি বলছিলাম যে আসলে আমাদের একটু ভুল হয়েছিল, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি BBC 202 এই ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই BBC 202 সেই ফ্লাইটটিতে করেই সেখানে ঘণ্টাখানেক সিলেটে ঘণ্টাখানেক বিরতি নেওয়ার পরে সেই ফ্লাইটটি আবার সেই প্লেনটি আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এর আগে আমরা যে ফ্লাইটটি দেখেছিলাম সেটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী বিমান নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বিমান BBC 203 এই 202 সেই বিমানটি এই মুহূর্তে জগন্নাথপুরে অবস্থান করছে, জগন্নাথপুরের আকাশে অবস্থান করছে এবং সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে, দীর্ঘ প্রায় 17 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। যে প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পাননি, কণ্ঠ শুনতে পাননি, ভার্চুয়ালি যার কণ্ঠ শুনতে পেয়েছেন, বাস্তবে যার কণ্ঠ শুনতে পাননি, সেই বিএনপির কান্ডারি, বিএনপির যিনি হাল ধরেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে অবতরণ করে। সিলেটে অবতরণ করার পর সেই বিমানটি সেখানে অল্প কিছু বিরতি নেয়ার পর সেই বিমানটি আবার চলে আসে ঢাকার উদ্দেশ্যে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সেটি রওনা দিয়েছে এবং অল্প কিছুক্ষণ পরেই সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তারেক রহমান তিনি তার যে রাজনৈতিক ক্যারিয়ার, তিনি যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, তারই কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম জুলাই মঞ্চের যেই প্রজেক্টরটি রয়েছে সেখানে। আমরা এখন দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে, লক্ষ লক্ষ জনতা সেখানে অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। এক ঐতিহাসিক ব্যাপার, এই ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে অল্প কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি BBC 202 যে ফ্লাইটটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহন করছে, সেই ফ্লাইটটি এখন বানিয়াচংয়ের কাছাকাছি অবস্থান করছে। বানিয়াচংয়ের যে আকাশ, সেই আকাশে অবস্থান করছে এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি ঢাকার মাটিতে পা রাখবেন বলে আমরা আশা করছি। এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি আসলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছবেন এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, গণসংবর্ধনা দেওয়ার জন্য সেখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে এবং লক্ষ লক্ষ জনতা অপেক্ষা করছে এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য, এক নজর শুধুমাত্র দেখার জন্য তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। এবং তার বাংলাদেশে প্রত্যাবর্তন, তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে
এবং আগামীর যে রাজনীতি, সেই রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতি, সেটা সুষ্ঠু পথে পরিচালিত হবে এবং তাতে তিনি অবদান রাখবেন বলে বিশ্বাস করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন। তিনি মানুষের সঙ্গে মিশে যাবেন। তৃণমূলের মানুষের সঙ্গে সবসময় উদ্বুদ্ধ করতেন। তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে তিনি উদ্বুদ্ধ করতেন, তাদেরকে তিনি উজ্জীবিত করতেন সোনার বাংলা করার জন্য। বিএনপির সেই ক্যারিসম্যাটিক লিডার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে অবতরণ করবে তাকে বহনকারী BBC 202 ফ্লাইটটি। সেই ফ্লাইটটি অবতরণ করার পর তাকে আসলে নিয়ে যাওয়া হবে জুলাই 36 মঞ্চে, জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির, তারা আসলে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। তিনি এয়ারপোর্টে তাকে স্বাগত জানাবে এবং স্বাগত জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নিয়ে যে বাসে করে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য লাখো জনতা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং এরপরে তিনি সেখান থেকে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে, সেখানে তিনি চলে যাবেন তার মায়ের খোঁজ খবর নিতে, তার মাকে এক নজর দেখার জন্য। তারপরে তিনি সেখান থেকে গুলশানে চলে যাবেন। গুলশানে যে জায়গায় তার থাকার জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে তিনি থাকবেন। এবং এরপরে আমরা জানি যে শুক্রবার জুমার নামাজের পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে সমাধি রয়েছে শেরেবাংলা নগরে, সেখানে তিনি যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য। সেখানে মাজার জিয়ারত করার পর তিনি আসলে যাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বীর সেনানী, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। এবং এরপর আমরা জানি যে 27 ডিসেম্বর শনিবার তিনি আসলে ভোটার হওয়ার জন্য, এনআইডি কার্ড করার জন্য তিনি কাজ করবেন। এবং এরপরে তিনি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ ওসমান হাদি, যিনি 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হবেন এবং 18ই ডিসেম্বর যিনি মৃত্যুবরণ করেন, তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এর পাশে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়েছে। সেখানে তার কবর জিয়ারত করার জন্য যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে পৌঁছে যাবেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান। সেই বিমানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি অবস্থান করছে BBC 202, সেটি ঢাকার কাছাকাছি অবস্থান করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানি যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এখানে তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজনকে আমরা দেখেছি সালাউদ্দিন আহমদ, তাকে দেখেছি, সেখানে গিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখেছি, আমরা মির্জা আব্বাসকে দেখেছি, আরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বিমানবন্দরে, তারা অবস্থান করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
তাকে বহন করবে একটি বাস, যেই বাসটি আমরা আপনাদেরকে দেখিয়েছি, যেই বাসটি লাল সবুজের রঙে রাঙানো এবং যেই বাসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সংবলিত যেই বাসটি, লাল সবুজের রঙে যে রাঙানো যে বাসটি, সেই বাসটিতে করে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তিনি পৌঁছাবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। জাতির উদ্দেশ্যে এবং তাকে গণসংবর্ধনা দেয়া হবে। সেই গণসংবর্ধনায় তিনি আসলে দেশ এবং জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দেন সেটি আসলে দেখার বিষয় এবং বাংলাদেশের রাজনীতির জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এবং বাংলাদেশের শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হননি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে উপস্থিত হয়েছেন অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার খুব কাছে অবস্থান করছে BBC 202, যেই ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে, এই একই ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং সেখানে কিছুক্ষণ বিরতি করার পর তাকে বহনকারী যে BBC 202 সেই বিমানটি উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার উদ্দেশ্যে সেটি রয়েছে ঢাকার খুবই কাছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন ফ্লাইট ট্র্যাকারে আমরা সেই বিষয়টি একটু আগে দেখছিলাম যে সেটি ঢাকার খুব কাছাকাছি এসে পৌঁছেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সেই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতা যে অপেক্ষা করছে, বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এসেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আসার অপেক্ষায়, তার আগমনের অপেক্ষায়, তার বক্তৃতার অপেক্ষায়, তাকে এক নজর দেখার জন্য লাখো লাখো জনতা তারা এসে উপস্থিত হয়েছে। এবং আমরা দেখেছি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে পতাকা রয়েছে, সেই পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তারা জাতীয় পতাকা নেড়ে, বিএনপির যে দলীয় পতাকা সেই পতাকা নেড়ে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, যেখানে সংবর্ধনা দেয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। ঢাকার পথে এবং ঢাকার খুব কাছাকাছি এসে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি BBC 202। এই ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন সিলেট থেকে এবং এর আগে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একই ফ্লাইটে BBC 202 ফ্লাইটে এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে একটু আগেই দেখতে পাচ্ছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি আসলে গাজীপুরের আকাশে রয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। এবং আমরা যে চিত্রটি দেখছি, হাজার হাজার জনতা, হাজার হাজার নেতাকর্মী তারা এখনো 36 জুলাই 36 এক্সপ্রেসওয়ে সেখানে উপস্থিত হচ্ছেন, এখনো তারা উপস্থিত হচ্ছেন, পায়ে হেঁটে তারা সেখানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতা শোনার জন্য। তার এই যে দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন যে এক ঐতিহাসিক ক্ষণ, সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য স্লোগানে মুখরিত দেখতে পাচ্ছি আমরা, স্লোগানে মুখরিত 36 জুলাই এক্সপ্রেসওয়ে। এবং একটু এর আগে আমরা যেটি দেখছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন রাস্তার ছবি, সেই রাস্তা দিয়ে এখনো যারা নেতাকর্মী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, তারা এখনো সেই জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমনের, তার বক্তৃতা শোনার জন্য। এবং আমরা যতটুকু জানি, যতটুকু ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটুকু দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী BBC 202 ফ্লাইটটি একেবারে ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি অবতরণ করার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে আমরা যেটা জানি যে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে BBC 202 এই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 15 মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই ফ্লাইটটি সিলেটে অবতরণ করে 10টার দিকে এবং সেখানে অবতরণ করার পর সেখানে কিছুক্ষণ বিরতি দেওয়ার পর সেই ফ্লাইটটি বেশ কিছুক্ষণ আগে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি সেই বিমানটি এসে পৌঁছায় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং পৌঁছানোর পরপরই আমরা যেই চিত্রটি দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেখানে র্যাবের সদস্য, বিজিবি সদস্য, পুলিশ সদস্য এবং র্যাব সদস্য তারা সেখানে অবস্থান করছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে। এবং শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো রকমের ঘাটতি না থাকে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছেন এবং আমরা সেটি দেখতে পেয়েছি সেনা সদস্য থেকে শুরু করে, বিজিবি সদস্য থেকে শুরু করে এবং আমরা দেখেছি র্যাবের সদস্যদেরকেও আমরা দেখেছি সেখানে নিরাপত্তায় তারা রয়েছে এবং ঢাকার গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেই মোড়েও তারা নিরাপত্তার দায়িত্বে অবস্থান করছে এবং যে নেতাকর্মী যারা রয়েছে, যারা গতকালকে রাত থেকেই তারা এই এক নজর দেখার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য 17 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং দীর্ঘ অপেক্ষার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরে অবস্থান করছে, গাজীপুরের কালিয়াকৈরের পাশে, কালিয়াকৈরের আকাশে সেটি অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী BBC 202 ফ্লাইটটি এবং কালিয়াকৈর থেকে খুব বেশি সময় লাগার কথা নয়, একেবারেই কাছাকাছি ঢাকার এবং এই অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে BBC 202 এই ফ্লাইটটি এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আর একেবারেই অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি এসে পৌঁছবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালিয়াকৈরের, এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় সেই ফ্লাইটটি এখন অবস্থান করছে চন্দ্রাতে। হ্যাঁ, এই মুহূর্তে চন্দ্রার দিকে অবস্থান করছে এবং চন্দ্রা থেকে এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে খুব বেশি সময় লাগার কথা নয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি এসে পৌঁছবে বলে আমরা ধারণা করছি এবং এইখানে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, আমরা যাদেরকে দেখেছি যারা এখানে এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা সেখানে তাকে স্বাগত জানাবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাবে এবং স্বাগত জানানোর পরে তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে অপেক্ষা করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তারা সেখানে অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং এই যে ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে একেবারে ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছে। আমরা যতটুকু দেখেছি একটু আগেই ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটি দেখেছি যে কালিয়াকৈর থেকে সেটি এখন বাইপালের দিকে অবস্থান করছে, বাইপাল থেকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা দূরত্ব খুব বেশি নয়, একেবারেই কাছাকাছি এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখানে যদি ফ্লাইট ওঠানামা করার এবং ফ্লাইট অবতরণ করার কোনো ঝামেলা না থাকে, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তিনি আসলে অবতরণ করতে পারবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটি দেখছি যে বাইপাল হয়ে বাইপালের আকাশে এখন অবস্থান করছে বিএনপি মহাসচিব, মাফ করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি BBC 202 এই মুহূর্তে বাইপাল পার হয়ে গেছে। বাইপাল মাত্র 1925 ফিট দূরত্বে অবস্থান করছে BBC 202 আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি BBC 202 যে ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেট থেকে ঢাকায় আসছেন, সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি যে বিমানটিতে করে তিনি আসছেন বোয়িং 7879 ড্রিম লাইনার, সেই বিমানটিতে করে যে ফ্লাইটটি BBC 202 এই বিমানটি এসে পৌঁছাচ্ছে। একেবারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়া পার হয়ে গেছে, এবং আমরা জানি যে আশুলিয়ার একেবারে কাছেই সেটি আসলে যেই দূরত্ব অবস্থান করছে, সেই দূরত্ব উচ্চতা 850 ফিটের মতো উচ্চতায় দূরত্বে আছে, 750 ফিটের মতো দূরত্বে আছে, একেবারেই টঙ্গীর কাছাকাছি, এবং 675 ফিট দূরত্বে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং একেবারে অল্প সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী BBC 202 ফ্লাইটটি। সেটি অল্প কিছুক্ষণের মধ্যে অবস্থান করবে 425 ফিট দূরত্বে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি 425 ফিট দূরত্বে অবস্থান করছে, একেবারেই কাছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে, এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হতে যাচ্ছেন লাখো জনতা, এবং তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতা তারা সেখানে অবস্থান করছেন। একেবারে এখন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202 ফ্লাইট, সেটি অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি জনতার কাছে চলে যাবেন, তিনি নেতাকর্মীদের কাছে চলে যাবেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে চলে যাবেন, যারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তাকে এক নজর দেখার জন্য, যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে BBC 202 ফ্লাইট, সেই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। সেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে স্বাগত জানাবেন এবং তাকে অভিনন্দন জানাবেন, এবং তাকে নিয়ে তারা জনতার কাছে চলে যাবেন একটি বাসে করে, যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। বাংলাদেশের মাটিতে তিনি আরো আগেই পা রেখেছেন, ঢাকার মাটিতে এই মুহূর্তে তিনি পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার অপেক্ষায় রয়েছেন লাখো জনতা, যারা গতকাল রাত থেকে অবস্থান করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, তারা দলীয় পতাকা হাতে, তারা জাতীয় পতাকা হাতে তারা অপেক্ষা করছেন প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। অল্প কিছুক্ষণ পরেই তিনি আসলে চলে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে এবং মানুষের কাছে তিনি চলে যাবেন। তার যে নিরাপত্তা ব্যবস্থায় সরকার যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আমরা একটু আগেই দেখেছি। বিমানবন্দরে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং পুলিশের সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা দেখেছি। আমরা স্পেশাল ফোর্স র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো লাখো জনতা অপেক্ষা করছেন, যার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন দীর্ঘ 17 বছর পর। দীর্ঘ প্রায় 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার মাটিতে পা রেখেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, মানুষের কাছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আসলে অপেক্ষা করছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার মাটিতে পা রেখেছেন। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202, সেই ফ্লাইটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে স্বাগত জানাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, যারা অপেক্ষা করছেন বিমানবন্দরে, তারা তাকে স্বাগত জানাবেন এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা চলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে তিনি বক্তৃতা দেবেন, সেখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে, লক্ষ লক্ষ জনতা সেখানে আসলে অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য। সেখানে তিনি চলে যাবেন একটি বাসে করে, যে বাসটি আমরা দেখেছি লাল সবুজের রঙে রাগানো। এই মুহূর্তে আমরা যেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেন, সেই বিমানের ভিতরের চিত্র আমরা একটু আগে দেখলাম এবং এই ফ্লাইটটি খুব সুন্দরভাবে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যারা অপেক্ষা করছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে, যারা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন, একটু পরেই সেখানে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যেটি দেখতে পাচ্ছি, যেই ফ্লাইটটি BBC 202 ফ্লাইট, এই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই ফ্লাইটেই তিনি এসে অবতরণ করলেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং বিমানবন্দরের বাইরের চিত্র আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, বাইরেও তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা নিয়োজিত রয়েছেন নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেখানে পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, তারা সেখানে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অবতরণ করেছে, অবতরণ করার সেই বিমানটি আমরা দেখেছি এবং যেখান দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখানে আসবেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে অবস্থান করছে BBC 202 ফ্লাইট, যেই ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছলেন। তিনি বাংলাদেশে আগেই এসে